হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি নোয়াখালী বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। দেখতে যেমন সুন্দর তেমনই সুন্দরী পিঠা। এই পিঠাটি একবার খেলে বারবারই খেতে মনে যাবে। কিভাবে তৈরি করে এই ডিম পিঠাটি আজ দেখাবো। ডিম সুন্দরী পিঠাগুলো প্রথমে আমি একটি ভল নিয়ে নিব ঘরে থাকা চালের গুঁড়ি, আটা বা ময়দা যে কোনো একটি দিয়ে দিলাম আমি 2টি ডিমটি এখন আমি ফেটে নিব। বিখ্যাত নোয়াখালী বিখ্যাত ডিম সুন্দরী পিঠাগুলো খুবই সহজে তৈরি করা যায়। দেখতে যেমন সুন্দর, খেতে অসাধারণ। একবার হলো বাসায় এইভাবে ট্রাই করবেন। এখন আমি দিয়ে দিলাম চালের গুঁড়ি, দিয়ে দিব এখন আমি আটা, দিয়ে দিব স্বাদ মতন লবণ, দিয়ে দিব চিনি, দিয়ে সবগুলো একসাথে একটা ব্যাটার তৈরি করে নেব। এভাবে কিছুক্ষণ ধৈর্য সহকারে এই কাজটি করতে হবে। এখন আমি দিয়ে দিব ঘরে থাকা তরল দুধ, অল্প অল্প করে দিব, একসাথে সবগুলো দিব না, তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে দেখে দেখে দিতে হবে, তাহলে ব্যাটারটা অনেক সুন্দর হবে। এভাবেই কিছুক্ষণ পর পর। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন। অল্প অল্প করে আমি দুধটুকু দিয়ে এভাবে ব্যাটারটা তৈরি করে নিব। নোয়াখালী বিখ্যাত ডিম সুন্দরী পিঠা। এভাবেই কিছুক্ষণ পর পর নেড়ে নেড়ে তৈরি করে নিব ব্যাটারটা। একসাথে সবগুলো দুধ দেওয়া যাবে না, আপনারা চাইলে পানি দিয়েও তৈরি করতে পারেন, কিন্তু দুধ দিয়ে তৈরি করলে অনেক স্বাদ লাগে, খেতে অনেক ভালো লাগে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এইভাবে ব্যাটারটা তৈরি করবেন, না পাতলা না ঘন। এখন আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি একটি বাটি নিয়ে নিলাম, নিয়ে নিব 2টি ডিম। ডিম সুন্দরী পিঠা বানাতে ডিম লাগে, ডিম বাদে হবে না। 2টি ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো এখন আমি ফেটে নিব। স্বাদ মতন লবণ দিব, বেশি দেওয়া যাবে না। নোয়াখালী বিখ্যাত ডিম সুন্দরী পিঠা খুবই সহজে তৈরি করা যায়, সময় লাগে না বেশি। যে কোনো সময় ডিম সুন্দরী পিঠাটি তৈরি করা যায়। বাড়িতে যেমন মেহমান আসলে ডিম সুন্দরী পিঠাটি তৈরি করে দেওয়া যায় অল্প সময়তেই। এখন আমি একটি পাতিল বসায় দিয়ে দিয়েছি ডিমটা এখন আমি ভেজে নিব। খুব সহজে ডিম সুন্দরী পিঠা তৈরি করা যায়। এভাবে ছড়িয়ে দিব, তাহলে পাতলা হবে ডিমটা। এখন আমি ভলা দিয়ে দিব এক সাইড থেকে, এভাবে বলে বলে ভেঙে ভেঙে বলে নিব। ডিমটা প্রথমে ভেজে নিতে হবে, তাহলে ডিম সুন্দরী পিঠা তৈরি হয়ে যাবে। বাড়িতে একবার হলো এভাবে ট্রাই করে খেয়ে দেখবেন ডিম সুন্দরী পিঠাটি কত যে স্বাদ, খেতে অসাধারণ লাগে। এখন আমার ডিমটা ভাজা শেষ। এখন ডিমটা উঠাই নিব। যে ব্যাটারটা তৈরি করেছি তার মধ্যে ডিমটা দিয়ে দিব। ডিমটা দিয়ে এপাশ ওপাশ ভালো করে লাগিয়ে নিব ব্যাটারটা। এভাবে ব্যাটারটা লাগিয়ে নিতে হবে, তাহলে ডিম সুন্দরী পিঠা হয়ে যাবে। এত সহজে ডিম সুন্দরী পিঠা তৈরি করা যায়। বেশি করে তেল দিয়ে দিয়েছি আমি। এই তেলের মধ্যে এখন আমি ডিম সুন্দরী পিঠাগুলো দিয়ে দিব। এভাবে ধৈর্য সহকারে ডিম সুন্দরী পিঠাটি তৈরি করা যায়। ধৈর্য সহকারে কাজটি করতে হবে, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত
ব্যাটারটা থাকবে ততক্ষণ পর্যন্তই এভাবে দিয়ে দিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এখন আমি ভেজে নিব। ভাজা এভাবে ভাজা হয়ে আসলে তারপর আবার উল্টে দিব। নোয়াখালী বিখ্যাত সুন্দরী ডিম সুন্দরী পিঠা এভাবেই কিছুক্ষণ পর পর উল্টে পাল্টে ভেজে নিব। এখন উঠে নিব তেলটা ছেঁকে, তারপর আবার ব্যাটারটার মধ্যে দিয়ে দিব। এভাবে ব্যাটারের মধ্যে দিয়ে আবার এপাশ ওপাশ এভাবে দিয়ে আবার দিয়ে দিব কড়ার মধ্যে। এরকম করে যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা থাকবে ততক্ষণ পর্যন্ত এভাবে তৈরি করে নেব ডিম সুন্দরী পিঠা। খুব সহজে তৈরি করা যায়। এভাবে আবার উল্টে দিব, তাহলেই ডিম সুন্দরী পিঠা তৈরি হয়ে যাবে। এপাশ ওপাশ এভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ব্যাটারটা থাকবে, ভরিয়ে ভরিয়ে দিয়ে তেলের মধ্যে ভেজে নিব, তাহলেই আমার ডিম সুন্দরী পিঠা হয়ে যাবে। তেলটা গরম হয়ে আসলেই দিতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। এখন আমার ডিম সুন্দরী পিঠাটা হয়ে গিয়েছে। এখন তেলটা ছেঁকে আমি উঠাই নিব, কিছুক্ষণ ধরে নিব, তাহলে তেলটা ছেঁকে যাবে। এখন একটি ছুরি দিয়ে আমি কেটে নিব সবগুলো। এইভাবে দেখেন কত সুন্দর হয়েছে ডিম সুন্দরী পিঠা। এখন আমার পরিবেশনের পালা। আল্লাহ হাফেজ।